চারদিকে শুধু অন্ধকার। হঠাৎ ভেসে আসছে মানুষের চিৎকার। কেউ সাহায্য চাইছে, কেউ কাঁদছে, কেউ আগুন থেকে পালাতে চাইছে, কিন্তু পালানোর কোনো পথ নেই। এটা পৃথিবী নয়, এটা সেই জায়গা যার ভয় আল্লাহ বারবার কোরআনে বলেছেন, জাহান্নাম। কিয়ামতের দিন, সেদিন আকাশ ফেটে যাবে, পাহাড়গুলো উড়ে যাবে তুলার মতো, মানুষ দিশেহারা হয়ে ছুটবে, মা নিজের সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে চিনবে না, সবাই শুধু নিজের চিন্তায় থাকবে। সেই বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে এক যুবক, তার নাম রাশেদ। দুনিয়ায় সে নামাজকে গুরুত্ব দিত না। বন্ধুরা বলতো, চল নামাজ পড়ি, সে হাসতো, বুড়ো হলে পড়ব। হারাম গান, অহংকার, মানুষকে কষ্ট দেওয়া, এসব ছিল তার স্বাভাবিক জীবন। সে ভাবত, জীবন একটাই, আনন্দ করে কাটাও। আজ সে কাঁপছে, কারণ আজ আর কোনো মজা নেই। আজ বিচার। ঘোষণা আসলো, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার ধ্বংস। রাশেদের বুক শুকিয়ে গেল। এক ভয়ঙ্কর চেহারার ফেরেশতা তার হাতে আমলনামা দিল বাম পাশে। সে খুলে দেখল প্রতিটি গুনাহ লেখা, গোপন পাপও, যেগুলো সে ভাবত কেউ জানে না। তার চোখে পানি চলে এলো। হাই, যদি আমি দুনিয়ায় ফিরে যেতে পারতাম। কিন্তু তখন আর সময় নেই। জাহান্নামের উপর সেই ভয়ঙ্কর সেতু, পুলসিরাত। নিচে আগুন ফুটছে, মানুষ পড়ে যাচ্ছে, কারো শরীর আগুনে পড়ে কালো হয়ে যাচ্ছে। রাশেদ দৌড়াতে গিয়ে পিছনে গেল, আর মুহূর্তেই সে নিচে পড়ে গেল। জাহান্নামের প্রথম দৃশ্য। সে পুড়তেই অনুভব করল আগুন। এমন আগুন যা পৃথিবীর আগুনের মতো না। এই আগুন 1000 গুণ বেশি ভয়ঙ্কর। তার শরীর পুড়ে যাচ্ছে। সে চিৎকার করছে, এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি, কিন্তু কেউ সাহায্য করছে না। চারদিকে শুধু আর্তনাদ। জাহান্নামের খাদ্য। তার ক্ষুধা লাগবে, কিন্তু খাবার কাঁটাযুক্ত গাছ, যা গলায় আটকে যাবে। আর পানীয়, ফুটন্ত পানি, যা মুখের কাছে আনলেই চেহারা ঝলসে যাবে। তবুও পান করতে হবে, কারণ তৃষ্ণা অসহনীয়। আফসোস, রাশেদ কাঁদছে। সে মনে করছে মা তাকে নামাজের জন্য ডাকত, বাবা কোরআন পড়তে বলতো, এক বন্ধু বলেছিল, ভাই তওবা করে নে। কিন্তু সে হাসত। আজ সেই কথাগুলো তার মাথায় ঘুরছে। সে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, আমাকে একবার পৃথিবীতে পাঠান, আমি ভালো হয়ে যাব। কিন্তু উত্তর আসবে, সময় শেষ। আগুনের শাস্তি। জাহান্নামের আগুন শুধু বাইরে না, ভেতর থেকেও জ্বলবে। চামড়া পুড়ে গেলে নতুন চামড়া তৈরি হবে, আবার শাস্তি হবে, কারণ মৃত্যু আসবে না। অহংকারের পরিণতি। দুনিয়ায় রাশেদ মানুষকে ছোট করত, গরিবদের অপমান করত। আজ সে নিজেই অপমানিত। যাদের দেখে সে হাসত, আজ তারা জান্নাতে শান্তিতে আছে, আর সে আগুনে কাঁদছে। শয়তানের কথা। হঠাৎ সবাই শয়তানকে দেখল। মানুষ চিৎকার করে বলল, তুই আমাদের ধ্বংস করেছিস। শয়তান হাসল, আমি শুধু ডেকেছিলাম, তোমরাই এসেছিলে। তারপর সে তাদের ছেড়ে চলে গেল। সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট। জাহান্নামের সবচেয়ে বড় কষ্ট শুধু আগুন না, সবচেয়ে বড় কষ্ট হলো আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট। কোনো শান্তি নেই, কোনো আশা নেই, শুধু অনন্ত আফসোস। জান্নাতীদের দেখা। একসময় জাহান্নামবাসীরা জান্নাতীদের দেখতে পাবে। তারা শান্তিতে আছে, নদীর পাশে বসে হাসছে। তখন জাহান্নামবাসীরা বলবে, আমাদের একটু পানি দাও। কিন্তু বলা হবে, আজ তা তোমাদের জন্য হারাম। দুনিয়ার বাস্তবতা। রাশেদ বুঝতে পারল, দুনিয়ার আনন্দ খুব ছোট ছিল, কিছু বছরের মজা, আর তার বিনিময়ে অনন্ত শাস্তি। সে ভাবছে, একটা নামাজ পড়তে কত সময় লাগতো, একটা তওবা করতে কত কষ্ট ছিল, কিন্তু তখন সে গুরুত্ব দেয়নি। বন্ধুরা, এই গল্প শুধু গল্প না। আমরা সবাই ভুল করি, কিন্তু আল্লাহর দরজা এখনও খোলা। যতক্ষণ মৃত্যু না আসে, ততক্ষণ তওবা করা যায়, নামাজে ফিরে আসা যায়, হারাম ছাড়া যায়, মানুষের হক ফিরিয়ে দেওয়া যায়। রাশেদ আগুনের মাঝে কাঁদছে আর বলছে, হায় আল্লাহ, যদি আমি আবার পৃথিবীতে যেতে পারতাম। কিন্তু পৃথিবীর দরজা বন্ধ হয়ে গেছে।
আজ শুধু ফলভোগের দিন। বন্ধুরা, জাহান্নামের আগুন কোনো সাধারণ আগুন নয়, তাই আজ থেকেই বদলে যাও। একটি নামাজও অবহেলা করো না, কারণ আমরা জানি না আমাদের শেষ দিন কখন। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর কমেন্টে জানিয়ে যান ভিডিওটি কেমন লাগলো। আর এমন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।